হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোন কোন নবী এখনো জীবিত রয়েছেন। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আল্লাহ তাআলা যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। কুরআনে মোট 25 জন নবীর নাম পাওয়া যায়, যাদের নিয়ে আমরা আগে একটি ভিডিওতে কথা বলেছি। তবে হাদিস অনুসারে নবীর সংখ্যা 1,24,000। হাদিস ও নানা প্রসিদ্ধ গ্রন্থ অনুসারে 1,24,000 নবীর মধ্যে 4 জন নবী এখনো জীবিত অবস্থায় আছেন। আল্লাহ নিজ কুদরতে তাদের জীবিত রেখেছেন। জীবিত নবীদের একজন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কুরআন অনুযায়ী তিনি ছিলেন মানব ইতিহাসের দ্বিতীয় নবী, অর্থাৎ আদম আলাইহিস সালামের পর ইদ্রিস আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। ইসলামী বিশ্বাস অনুসারে তিনি এখনো জীবিত রয়েছেন, কারণ কুরআন মাজিদে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো, নিশ্চয়ই তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী, আমি তাকে উচ্চ স্থানে উত্তোলন করেছিলাম। সূরা মারিয়াম, সূরা নম্বর 19, আয়াত 56 থেকে 57। এই আয়াতটির শেষে বর্ণিত উচ্চ স্থানে উত্তোলন করেছিলামের ব্যাখ্যায় অনেক তাফসীরকারক বলেন, আল্লাহ তাকে আকাশে বা জান্নাতে তুলে নিয়েছেন। তবে কিছু ব্যাখ্যাকারী মনে করেন এটি কেবলমাত্র একটি আধ্যাত্মিক মর্যাদার ইঙ্গিত। এছাড়াও কিছু হাদিসে বর্ণিত আছে ইদ্রিস আলাইহিস সালাম এখনো জীবিত আছেন এবং চতুর্থ আকাশে অবস্থান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে চতুর্থ আসমানে সাক্ষাৎ করেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 164। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ গ্রহণ না করেই আকাশে উত্তোলিত হন। আরেকজন জীবিত নবী হযরত খিজির আলাইহিস সালাম। তবে নবী হিসেবে খিজির আলাইহিস সালামের নাম কুরআনে সরাসরি উল্লেখ নেই। সূরা কাহাফের 65 থেকে 82 নম্বর আয়াতে এক জ্ঞানী ব্যক্তির কথা বলা হয়েছে, যাকে ইতিহাসের সাথে মিলিয়ে আলেমগণ খিজির আলাইহিস সালাম বলে মনে করেন। হাদিস ও ঐতিহ্য অনুযায়ী তিনি এখনো জীবিত আছেন এবং আল্লাহর ইচ্ছায় বিশেষ কাজে নিযুক্ত রয়েছেন। ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে একটি হাদিস উল্লেখ করেছেন, খিজির আলাইহিস সালাম হজের সময় এক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি এখনো জীবিত আছেন। মুসনাদে আহমদ, আয়াত নং 23,401। এ সম্পর্কে তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে যে অনেক আলেম মনে করেন খিজির আলাইহিস সালাম দীর্ঘায়ু পেয়েছেন এবং এখনো জীবিত আছেন। জীবিত নবী হিসেবে যাদের ধরা হয় তাদের আর একজন হচ্ছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তিনি কুরআনে উল্লিখিত নবীদের একজন। তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালামের ভাই নবী হারুন আলাইহিস সালামের বংশধর। বেশ কয়েকটি হাদিস ও ঐতিহাসিক গ্রন্থে তার জীবিত থাকার কথা এসেছে। আলেমগণ মনে করেন তিনিও খিজির আলাইহিস সালামের মতো আল্লাহর বিশেষ কুদরতে এখনো জীবিত আছেন এবং প্রতি বছর হজের সময় তারা জমজম কূপের পানি পান করতে আসেন। ইসলামে বর্ণিত চতুর্থ জীবিত নবী ঈসা আলাইহিস সালাম। তার জন্ম থেকে মৃত্যু পুরোটাই রহস্যাবৃত এবং আল্লাহর অশেষ কুদরতের এক নমুনা। ঈসা আলাইহিস সালামকে কাফিররা ক্রুশবিদ্ধ করে মারার চেষ্টা করেছিল। এ সম্পর্কে কুরআনে আল্লাহ বলেন, হে ঈসা, আমি তোমাকে উঠিয়ে নিব এবং আমার দিকে উত্তোলিত করব এবং যারা তোমার অনুসরণ করেছে তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত কাফেরদের ওপর শ্রেষ্ঠত্ব দেব। সূরা আলী ইমরান, সূরা নম্বর 3, আয়াত নম্বর 55। আল্লাহ তাআলা আরো বলেন, তারা অর্থাৎ ইহুদিরা বলে, আমরা মারিয়ামের ছেলে ঈসাকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের সামনে তা প্রকাশ করা হয়েছিল। যারা এ বিষয়ে সন্দেহ করেছিল তারা এ বিষয়ে সন্দেহের মধ্যেই রয়েছে। এ বিষয়ে তাদের কাছে কোনো নিশ্চিত জ্ঞান নেই, শুধু অনুমানের অনুসরণই মাত্র। তারা নিশ্চিতভাবে তাকে হত্যা করেনি, বরং আমি তাকে নিজের দিকে উত্তোলিত করেছি, কারণ আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সূরা আন-নিসা, আয়াত 157 থেকে 158। এই সূরা দুটিতে বর্ণিত আয়াতে উত্তোলিত করেছিকে তাফসীরকারকগণ ব্যাখ্যা করেছেন যে তিনি এখনো জীবিত আছেন।
এমনকি হাদিসে তার সম্পর্কে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দাজ্জালকে হত্যা করার জন্য মারিয়ামের পুত্র ঈসাকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের কাছে দুটি হলুদ কাপড় পরে নামবেন। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া কর বাতিল করবেন। সহিহ মুসলিম হাদিস নং 2937। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন এবং কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন।